নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি খুব উৎসাহী, আগ্রহী। অনুষ্ঠানগুলো করতে ভালোও লাগছে, আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দেওয়া। আজকে আমরা কিন্তু রোহিণী নক্ষত্র নিয়ে আলোচনা করব। রোহিণী মানে চন্দ্রের নক্ষত্র। আপনাদের যাদের যাদের বৃষ রাশির রোহিণী নক্ষত্র, রাশি আপনার বৃষ, কিন্তু আপনার যদি রোহিণী নক্ষত্র হয় তাহলে এই যে বৃহস্পতি আপনার রাশি হইতে তৃতীয় কর্কট রাশিতে বসে রয়েছে, আপনার অষ্টমপতি একাদশপতি, এবং আপনার শনি যে নাকি আপনাদের একাদশেই বসে রয়েছে, যে নাকি আপনার রাশি হইতে নবম ভাবের কারক গ্রহ এবং দশম ভাবের কারক গ্রহ। অর্থাৎ বৃষরাশি সাপেক্ষে বৃহস্পতি আপনার অষ্টম, মানে আপনার নিগুড় তত্ত্বের কারক গ্রহ, আপনার রোগ ভোগ, আপনার আইনের জায়গা, আপনাদের সুস্থতার জায়গা, দুরারোগ্য ব্যাধির জায়গা, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গা। আবার এই বৃহস্পতি আপনার একাদশপতি মানে নৈসর্গিক সফলতার কারক গ্রহ হিসেবে তাকে আবার বিবেচনা করা হবে। আবার যে শনিকে নিয়ে আমরা আলোচনা করব, যে নাকি একাদশে বসে রয়েছে, তিনি আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি, আপনার পিতার কারক গ্রহ, আপনার লং ট্রাভেলের কারক গ্রহ। আবার দশম মানে যে নাকি আপনার কর্মের কারক গ্রহ, আপনি কর্ম পরিবর্তন করবেন কিনা, এখন আপনার জন্য শুভ সময় কিনা। আপনার ক্ষেত্রে বিপদ তারার কারক গ্রহ কারা কারা, আপনার ক্ষেত্রে প্রত্যরী তারার কারক গ্রহ মানে শত্রু তারা কারা কারা, এবং আপনার ক্ষেত্রে কোন নক্ষত্রগুলি বধ তারার আন্ডারে পড়ছে। দেখুন, আজকে শনি মীন রাশিতে বসে থাকবে, সেখানে তিনটি নক্ষত্র পাওয়া যায়: বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে, এটিও জলতত্ত্ব, মীনও জলতত্ত্ব। তার মানে বৃহস্পতি যখন জলতত্ত্বের রাশির উপর দিয়ে পাস করবে, তিনটি নক্ষত্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবে, সেখানে আমরা তিনটি নক্ষত্র ওই সেমই পাবো, মীন রাশির মতো, বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র আর বুধের নক্ষত্র। তার মানে আমরা যদি রোহিণী নক্ষত্রের বিপদ দেখি, তাহলে রাহুর নক্ষত্র আপনার জন্য বিপদ তারার আন্ডারে পড়লেন। আপনার শত্রু তারার আন্ডারে কারা কারা পড়লেন, অর্থাৎ পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, অর্থাৎ শনির নক্ষত্র আপনার শত্রুকারক নক্ষত্র হিসেবে পড়ছে। আর আপনার বদ তারা হিসেবে আপনার কেতুর নক্ষত্র পড়ছে। কিন্তু আমাদের আলোচনা তো শনি আর বৃহস্পতিকে নিয়ে। এই শনি আর বৃহস্পতি জলতত্ত্বের উপর দিয়ে যাবে। এই জলতত্ত্বে আপনারা তিনটি নক্ষত্র পাচ্ছেন, যেটা আমরা আগেই বললাম, বৃহস্পতি, শনি এবং বুধ। তার মানে শুধুমাত্র শনির নক্ষত্র আপনাদের জন্য খারাপ, বৃহস্পতির যাত্রাকালীন এবং শনির যাত্রাকালীন। একটি নক্ষত্রতেই আপনার শুধু সাবধানতা, বাকি নক্ষত্রের জন্য আপনাদের উন্মুক্ত একটা দরজা রয়েই গেছে। তার মানে আপনাদের প্ল্যাটফর্ম অনেক ভালো। তার কারণ যখন আমরা এই আলোচনাটা শুনছেন, আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে, মানে বৃহস্পতি যাত্রাকালীন আপনি যখন শুনছেন বৃহস্পতি পুষ্যা নক্ষত্রকে কানেক্টেড করে বসে রয়েছে, মানে আপনার শত্রু নক্ষত্র কানেক্ট করে বসে রয়েছে। কিন্তু শনি আপনার বুধের নক্ষত্রে বসে রয়েছে, তার মানে সে কোনো শত্রু নক্ষত্রের মধ্যে পড়ছে না। তার মানে শত্রু নক্ষত্রের মধ্যে আমরা এই কর্কট রাশিতে বা মীন রাশিতে একটি নক্ষত্রই পাবো, সেটা হচ্ছে শনির নক্ষত্র। কর্কট রাশিতে পুষ্যা আর মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তার মানে বুঝতে হবে, বৃহস্পতি আপনার যদি অষ্টমপতি হয়, বৃহস্পতি যদি আপনার একাদশপতি হয়, তার মানে আপনার নৈসর্গিক সফলতার কারক গ্রহ। তার মানে আপনার আবার অষ্টমপতি, তার মানে আপনার রোগ ভোগ, দুরারোগ্য ব্যাধি, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনি বাড়ি কিনবেন কিনা, আপনি এখন ইনভেস্ট করবেন কিনা, অষ্টম থেকে দেখবো। আপনি রিসার্চের জায়গায় কত ভালো থাকবেন, সেটাও আমরা অষ্টম থেকে দেখব। আপনাদের যেটা খেয়াল করতে হবে যে আপনার অষ্টমপতি শনির নক্ষত্রে বসে আছে কিনা। আপনি যে মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখছেন, সেই মুহূর্তে হয়তো বৃহস্পতি শনির নক্ষত্রে বসে থাকতে পারে বা বসে আছে হয়তো। তার মানে আমরা ওভারঅল বলি, আছে বা থাকবে ওটা দেখে লাভ নেই। আগামী 2027 সালের মোটামুটি জুন মাসের 6 তারিখ পর্যন্ত যদি আমরা ধরে নিই, আমরা দেখব যে বৃহস্পতি আর শনি মোটামুটি ওই সময় পর্যন্ত কর্কট এবং মীন রাশিতেই অবস্থান করবে। বৃহস্পতি কর্কট রাশিতে, শনি মীন রাশিতে অবস্থান করবে। আপনাদের শুধু সাবধানতা একটাই, বা আপনাদের দেখে নিতে হবে, আপনারা নবতারা চক্রটা ক্যালকুলেট করে নিন, আপনারা লিখে নিন। আপনারা খেয়াল রাখবেন যে আপনার বৃহস্পতি শনির নক্ষত্র টাচ করছে কিনা, বা শনির নক্ষত্রে অবস্থান করছে কিনা। যদি বৃহস্পতি শনির নক্ষত্রে অবস্থান করে, তাহলে আপনাদের আইনের জায়গা থেকে সাবধান। আপনি যদি রোহিণী নক্ষত্র হন তবেই। আপনি বাড়িঘরে ইনভেস্ট করার থেকে সাবধান, এবং মেয়েদের ক্ষেত্রে সেই সময় কনসিভ করাটা উচিত না। বা আপনারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছেন, আপনারা কনসিভ করতে চাইছেন, তাহলে বৃহস্পতি যদি আপনার শনির নক্ষত্রে থাকে তাহলে আপনি কনসিভ করবেন না। যদি শনির নক্ষত্রে না থাকে তাহলে আপনারা ফ্যামিলি প্ল্যানিংয়ের দিকে আপনারা এগোতে পারেন। শনির নক্ষত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাদের সমস্ত কর্ম না বারণ থাকবে।
আর বাকি শনির নক্ষত্রে যদি না থাকে, বৃহস্পতির নক্ষত্রে এবং বুধের নক্ষত্রে বৃহস্পতি যতক্ষণ থাকবে আপনারা বাড়িতে ইনভেস্ট করুন। আপনার যদি কোনো রোগ হয়ে থাকে সেই জায়গা থেকে আপনি এবার আস্তে আস্তে সুস্থ হবেন। এবং যেহেতু বৃহস্পতি একাদশপতি, আপনি প্রমোশন নেবেন, আপনার ইনক্রিমেন্ট চান, আপনি চাকরি পরিবর্তন তো নিশ্চয়ই করবেন, কিন্তু চাকরি পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি হয়তো ইনক্রিমেন্ট চাইছেন, তাহলে আমি বলবো বৃহস্পতিকে দেখে নিন যে বৃহস্পতি শনির নক্ষত্রে আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি প্রমোশনের চিন্তা ভাবনা করুন, আপনার ইনক্রিমেন্টের চিন্তা ভাবনা করুন, আপনি যে সঞ্চয় করছেন বা আপনি যে অর্থ রোজগার করছেন সেটিকে যে সঞ্চয় করবেন, কোন খাতে সঞ্চয় করবেন। আপনি শেয়ার মার্কেটে তখনই ইনভেস্ট করবেন যখন বৃহস্পতি শনির নক্ষত্রে থাকছে না। যদি শনির নক্ষত্রে থাকে তাহলে ইনভেস্টমেন্টে যাবেন না, আর যদি শনির নক্ষত্রে না থাকে তাহলে মন খুলে ইনভেস্ট করতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। শনির নক্ষত্রে থাকাকালীন আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি কোনো বাড়িঘরে ইনভেস্ট করবেন না, জমি জমা ইনভেস্ট করবেন না, ফ্ল্যাটে ইনভেস্ট করবেন না, নতুন করে কোনো সম্পত্তি ক্রয় করতে যাবেন না। যদি শনির নক্ষত্রে না থাকে তাহলে প্রচুর পরিমাণে ইনভেস্ট করুন, বাড়িঘর কিনুন, সম্পত্তি কিনুন। যদি শনির নক্ষত্রে থাকে আপনি নতুন প্রজেক্টে হাত দেবেন না, শনির নক্ষত্র থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার পরপরই আপনি নতুন প্রজেক্টে হাত দিন। আপনি বাড়ি বিক্রয় করার জন্য চেষ্টা করতে পারেন, আপনার হয়তো একটা পুরনো বাড়ি আছে, আপনি সেটাকে বিক্রি করবেন, আপনি রোহিণী নক্ষত্র, তাহলে আপনি সুন্দর করে আপনি বাড়িটা বিক্রি করতে পারেন, আপনি ভালো দাম পাবেন। কিন্তু বৃহস্পতি যদি শনির নক্ষত্রে থাকে তাহলে আপনি কিন্তু কোনো রকম বাড়ি ঘর কিনতে যাবেন না। এবং আপনার বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার শত্রু নক্ষত্রে থাকবে, আপনার কর্মের জায়গায় বা আপনার বাড়ির আশেপাশে কিছু শত্রু ক্রিয়েট করবে, তাহলে সেই সময় পর্যন্ত আপনি চুপ থাকবেন যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি শনির নক্ষত্রে অবস্থান করবে। আমরা যদি শনিকে বিচার করি তাহলে কি, এই শনি আপনার পিতা, ধর্ম, ভাগ্য, লং ট্রাভেল, আপনার জন্য ভাগ্যের জোর, আপনার ভাগ্যের বরাত, সে তো বসে রয়েছে একাদশে আপনার নৈসর্গিক সফলতার জায়গায়। আপনার দশমপতি মানে আপনার কর্মের অধিপতি, মানে আপনি কি ধরনের কর্ম করবেন, আপনি সরকারি চাকরিতে যাবেন কি না, তার কারণ আমরা দশম থেকে সাধারণত একটু সরকারি চাকরি বিচার করে থাকি। লং ট্রাভেল আপনারা করবেন না যখন শনির নক্ষত্রে থাকবে, কারণ সেই ট্রাভেলের মধ্যে দিয়ে আপনাদের কোনো বিপদ আপনাদের আসতে পারে, এবং সে যেহেতু একাদশে বসে রয়েছে আপনার অনেক অর্থ নষ্ট করে দিয়ে যেতে পারে, বা আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় প্রচুর পরিমাণে শত্রু তৈরি করতে পারে। যেহেতু শনি কর্মাধিপতি আপনার, তার মানে কর্মকেন্দ্রিক জায়গাতে শনি যখন শনির নক্ষত্রে থাকবে আপনাকে উচিত সেই সময়টুকু দাঁড়িয়ে যাওয়া। কেন দাঁড়িয়ে যাওয়া? তার কারণ শনি সেক্ষেত্রে আপনাকে খুব একটা ভালো ফল দেবে না। কিন্তু শনি যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে, শনি যদি আপনার বুধের নক্ষত্রে থাকে, তাহলে আপনার জন্য কোনো রকম সমস্যার কোনো জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কেন? তার কারণ হচ্ছে শনি যখন খেমে থাকবে তার মানে আপনার জন্য কল্যাণকর বার্তা বয়ে নিয়ে আসবে। শনি আপনার জন্য অনেক সুবিধেজনক জায়গাগুলো ক্রিয়েট করবে, আপনার কাজের মধ্য দিয়ে আপনি কিন্তু অনেক সুনাম অর্জন করবেন যখন শনি আপনার খেমকারক তারায় থাকবে। এবং সে যখন প্রত্যরী ছেড়ে সে যখন সাধকে যাবে, তার মানে আপনারা যারা চেষ্টা করছেন, আপনারা যারা প্রচুর খাটাখাটনি করছেন, আপনি আপনার পরিশ্রমের দাম আপনি তখন পাবেন, এবং আপনার সংস্থান আপনাকে একটা অ্যাওয়ার্ড দিতে পারে, বা আপনি বেস্ট এমপ্লয়ি হতে পারেন অফ দ্য ইয়ার, বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ হতে পারেন, বা আপনি কোনো বড় প্রমোশন নিয়ে আপনি কিন্তু লং ট্রাভেল করতে পারেন। এবং আমি অবশ্যই বলবো শনি যদি প্রত্যরী তারায় থাকে, তার মানে আপনি সেই সময় যদি কোনো চাকরি চেঞ্জ করেন, আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়লেন যেখানে আপনাকে আর কেউ সহ্য করতে পারছে না। যদি সহ্য করতে না পারে আপনার চাকরি ছাড়ার উপায় নেই, কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে দেখে নিতে হবে শনি কতক্ষণ পর্যন্ত তার নক্ষত্রে বিরাজ করবে। যখনই শনি তার নিজের নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি থেকে সে যখন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সে যদি পূর্ব ভাদ্রপদতে যায় বা রেবতীতে যায়, তখন আপনারা বড় বড় প্ল্যানগুলো করবেন। যখন সে খেমে আসবে তখন আপনার কর্মের ক্ষেত্রে অনেক খেমকারক অর্থাৎ কল্যাণকারক, আপনার কর্ম তখন কল্যাণকর জায়গায় যাবে। যখন সে সাধকে যাবে তখন সে আপনার জন্য সাধন ভজন নিয়ে আসবে, আপনার কর্মের প্রতি একটা যে ডেডিকেশন সে আরও বাড়িয়ে তুলবে। এই বাড়িয়ে তোলার ফলে কি হবে, আপনি আপনার সংস্থায় যেখানে চাকরি করছেন সেখান থেকে আপনি একটা বড় কিছু প্রাপ্তি ঘটাতে পারেন। আবার ধরুন আমরা যদি বৃহস্পতিকে ধরি, বৃহস্পতি আপনার একাদশপতি, তার মানে কিছুটা আপনার ব্যবসার কারক গ্রহ হিসেবে আমরা তাকে ধরব। এবং আমরা সাধারণত বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতিকে একটু বিবাহ কারক গ্রহ হিসেবেও বিবেচনা করে থাকি, যেহেতু সে একাদশ। কেন? 2, 7 আর 11 থেকে হচ্ছে কিন্তু আমাদের বিবাহ কারক গ্রহ হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হয়।
তো বৃহস্পতি যেহেতু আপনার একাদশপতি, তার মানে আপনারা চেষ্টা করবেন যে বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে থাকছে বাড়িতে যেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা আপনি যেন কোনো বিবাহের পাত্র বা পাত্রী সেই সময় চয়ন করার চেষ্টা করবেন না। যদি সেই সময় আপনারা কি চয়ন করেন তাহলে দেখা যাবে আপনার পাত্র ভুল পাত্রীতে পাত্রস্থ হলো। তো এই জায়গায় একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিকে প্রত্যরিতালা ছাড়তে দিন, তারপরে বিবাহের জায়গা ক্রিয়েট করুন, বিবাহের জন্য আপনারা যোগাযোগ শুরু করুন, বা বিবাহ স্থির করতে পারেন, বা বিবাহের দিনক্ষণও ধার্য করতে পারেন, বা উক্ত সময়ে যদি বিবাহ হয় সেই বিবাহ আপনাদের জন্য একটা ভালো বার্তা বয়ে নিয়ে আসবে। আবার যেহেতু বৃহস্পতি অষ্টমপতি, আপনার একাদশপতিরও সে কারক গ্রহ, তার মানে সে যতক্ষণ প্রত্যরী তারায় থাকবে আপনার বিবাহ যদি হয়ে গিয়ে থাকে আপনার জীবন সঙ্গীর সাথে একটা শত্রুতামূলক আচরণ তৈরি করতে পারে, বাড়িতে একটা বাজে আবহাওয়া ক্রিয়েট করতে পারে। আপনি বিবাহ পরবর্তী পর্যায়ে বৃহস্পতি যতক্ষণ শনির নক্ষত্রে অবস্থান করবে ততক্ষণ আপনি হয়তো আর শান্তিতে নেই, বা আপনার জীবনে কোনো কোর্ট কেস নেমে আসলো বিবাহের থ্রু দিয়ে, তাহলে সেই জায়গা থেকেও আপনাদেরকে একটু সাবধানতা আমি একটু অবলম্বন করতেই বলবো। আর কেনই না, তার কারণ হচ্ছে দেখুন আপনার একাদশপতি তৃতীয় সম্পর্কের জায়গায় বসে রয়েছে, তাহলে সেই জায়গা থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আর যেহেতু তৃতীয়, তার মানে বুঝতে হবে আপনারা যদি কোনো প্রোডাকশন ভিত্তিক কাজের সাথে যদি যুক্ত থাকেন, আপনারা যদি কোনো লেখালেখির কাজের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, আপনারা যদি কোনো স্টক ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন, অর্থাৎ রাখি মালের ব্যবসা, মানে আমরা আলু স্টোর করি, আমরা এরকম ধরনের বিভিন্ন পণ্য যে স্টোর করি, তার মানে সেই জায়গা থেকেও আপনাদেরকে একটু বুঝতে হবে যে বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত ওই প্রত্যরী তারা ধরে থাকবে আমরা স্টক ব্যবসায় সাবধান, বা আমি এখন আমার রাখিমালের ব্যবসায় আমি এখন পণ্য বিক্রি করব না, বা আমি এখন মজুত রাখবো, দাম বাড়বে বা বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করবে, আপনার সাধক বা আপনার খেমে যাবে, তখন গিয়ে আপনারা আপনার মজুত করা সম্পত্তি আছে বা যে আপনার রাখিমালের ব্যবসা করছেন সেগুলি আপনি সেই সময় আপনি বিক্রির জন্য আপনি প্রস্তুতি নিতেই পারেন, কোনো সমস্যার কিছু নেই। তার মানে ওভারঅল আমরা একটা দেখলাম যে হ্যাঁ, এবার দেখুন শনিকে নিয়ে যদি আমরা আলোচনা করি, যেহেতু সে শত্রু তারায় বসে থাকবে, কারণ আপনার তো সেটা প্রত্যরী মানে আমরা কি বলি প্রতিহরি, মানে শত্রুর প্রতি, মানে সেরকম শত্রুর মতো আচরণ করছে, প্রত্যরী মানে তাই। তার মানে হলো শনি আপনার কর্মাধিপতি, তার মানে সে আপনার যখন শত্রুতারায় থাকছে, আপনি কোনো বড় জাজ, আপনি কোনো বড় উকিল, আপনি কোনো আইপিএস, আপনি কোনো আইএস, আপনি কোনো আইএফএস, আপনি কোনো ডাব্লিউবিসিএসের আপনি কোনো অফিসার, আপনি বিএলও হতে পারেন, আপনি বিডিও হতে পারেন, আপনি এডিএম হতে পারেন, আপনি ডিএম হতে পারেন, তাহলে আপনার কর্মকেন্দ্রিক জায়গায় যেন শত্রু না তৈরি হয়। তার কারণ যদি শত্রু তৈরি হয় আপনার ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে যে আপনার পদের উন্নতির জায়গায় আপনার পদস্খলন ঘটে গেল, আপনার শত্রুরা এসে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আপনি যে সময় আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে প্রিয় পাত্র ছিলেন, আপনি হঠাৎ করে তার একটা অপ্রিয় পাত্র হতে আরম্ভ করলেন, এবং সেই যে আপনাকে একটা বড় পোস্টে রিকমেন্ড করবে সেই জায়গায় আপনি আর সাহায্য পেলেন না। এবং আপনি যদি পুলিশের ডিপার্টমেন্টে থাকেন তাহলে আপনাকে সেই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। দেখুন আর একটা বিষয় যে শনি কিন্তু ফরেস্টের কারক গ্রহ, তার মানে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন, তার মানে বুঝতে হবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আপনারা যারা বন দপ্তরে আছেন বা বন দপ্তরের বড় বড় আপনারা ফরেস্ট রেঞ্জার অফিসার, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা, ওই শনি যতক্ষণ শনির নক্ষত্রে থাকবে ততক্ষণ পর্যন্ত একটু সাবধানতা আপনাদেরকে টিপে পা ফেলতে হবে। আপনারা যারা বড় পোস্টে আছেন, আপনি কোথায় সই করছেন, কেন করছেন সেটা বুঝে শুনে আপনি সই করবেন, কারণ ওই একটা সইয়ের কারণে আপনার সার্ভিস বুকে যেন আপনার কোনো রকম লাল কালির দাগ না পড়ে, সেটাও কিন্তু দেখে নেওয়া বাঞ্ছনীয়। শনি আর বৃহস্পতি যখন আপনার ভালো তারায় থাকবে আপনাকে ভালো ভালো উপহার দেবে। আপনি বলেন সম্রাটদা আমার কিন্তু ভালো হলো না, কেন? তার কারণ আপনার দশান্তর দশা আপনাকে পারমিট করলো না। আপনার পাপপতির দশায় এসে শনি যে আনন্দ দিতে চেয়েছিল, বৃহস্পতি আপনার শুভ তারায় কানেক্ট করে যে আপনাকে আনন্দ দিতে চেয়েছিল, সেই জায়গায় কিছুটা বাঁধ ছেড়ে দিল, আপনি পাইয়াও পাইলেন না। ওই রবীন্দ্রনাথের ভাষায় তিনি মরিয়াও মরিলেন না, না? তো এইরকম একটা বিষয়। তো আমার কথা হচ্ছে যে বুঝে শুনে খুব অঙ্ক কষে যদি আপনারা এগোতে পারেন, দারুণ একটা জায়গা। এবং আমি বলবো রোহিণী নক্ষত্র সাধারণত একটু ফুড বিজনেস বা একটু ধরুন ওই হোটেল বিজনেস, রিসর্টের বিজনেস, এই ধরনের কিছু ব্যবসার সাথে তারা যুক্ত থাকে, ট্রাভেল ট্যুরিজমের ব্যবসার সাথে খুব যুক্ত থাকে। সাবধান শুধুমাত্র ওইটুকু সময় যে আপনার হোটেলে কেউ আসলো থাকতে,
শনি আপনার অষ্টমপতি বা আপনার দশমপতি বা আপনার একাদশপতি নৈসর্গিক সফলতার কারক গ্রহ, সেই যদি প্রত্যরিতারায় থাকে, সে আপনার হোটেলে থেকেও আপনার এগেনস্টে একটা বাজে রিভিউ দিয়ে চলে গেল। তো এই জায়গাগুলো আমি আপনাদের জন্য সাবধানতা বলবো। এবং যখন যখন বৃহস্পতি আর শনি কোনো নেগেটিভ তারায় থাকবে বৃষরাশি সাপেক্ষে, রোহিণী নক্ষত্র সাপেক্ষে, আপনারা চেষ্টা করবেন না কোনো রকম রেস্টুরেন্ট টাইপের, বার টাইপের, হোটেল রেস্তোরাঁ টাইপের বা রিসর্ট টাইপের জায়গায় ইনভেস্ট করতে, তাহলে সেখান থেকে কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো কাজেই আমরা অনেকটা আলোচনা করলাম, তাই না? আর যেটা বিষয় সেটা হচ্ছে যে রোহিণী নক্ষত্রের উচিত আগামী একটা বছর একটু লাইট কালারের জামা কাপড় পরা এবং জীবন থেকে লাল আর হলুদ থেকে বাদ দিয়ে দেওয়া, অন্তত 2026-এর জুন মাস পর্যন্ত। তারপরে তো আমরা আবার পরবর্তীকালে রাহু কেতুর ট্রানজিট হওয়ার পরে আলোচনা করব, আবারও রং বলবো। কেমন লাগলো অনুষ্ঠানটা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর 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 লাইক করবেন। আর আপনার শেয়ার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনারা যত বেশি শেয়ার করবেন তত আমি মোটিভেট হব। আমার মনে হয় আপনাদের জন্য আরও উজাড় করে আমি বিষয়গুলোকে উপস্থাপিত করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজের জীবনকে অত্যন্ত উপভোগ করবেন আনন্দের সাথে। আগামী এপিসোডে 9 PM মোটিভেশনে আবারও দেখা হচ্ছে। নমস্কার।